পর্দার সাথ আলাপ চলছে। বোন তুমি রাজি আছো? হ্যাঁ ভাই আমি রাজি। ভাই তুমি রাজি? হ্যাঁ ভাই রাজি। ইমাম কাসেম বলে, বোন রে, যদি এখন বিবাহ হয়ে যায়, তোমার মহব্বতে লিপ্ত হয়ে যদি আমি থেকে যাই, তাহলে কারবালার ময়দানে পৌঁছাতে পারবো না। বাপের ওয়াদা নিবে না। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। রে সাকিনা, ওয়াদা করলাম জিন্দা থাকলে বিবাহ করব, আর যদি শহীদ হয়ে যায় কাল কিয়ামত হাসর ময়দান জান্নাতের মধ্যে বিবাহ হবে। মারাত্মক ডেঞ্জার ঘটনা বেরাদার। ঠিক আছে, ছেলেও রাজি মেয়েও রাজি, রিশতা হয়ে গেল, বিবাহ হয়নি। বিবাহ হবে কোথায়? জান্নাতে। বেরাদার, আরো কয়েকজনের বিবাহ হবে জান্নাতে। কার কার? যে সমস্ত নাবালেগ ছেলে নাবালেগ মেয়ে মারা যায়, বেরাদার, এদের শ্রী ফারাদ নাম শুনেছেন? বেরাদার, লাইলা মজনু নাম শুনেছেন? লাইলার নাম লাইলা ছিল না, মজনুর নাম মজনু ছিলেন না। মজনুর নাম ছিলেন ইলমুল কায়েস, বিশাল বড় আল্লাহর ওলি। বেরাদার, লাইলার নাম লাইলা ছিল না, উম্মুল খায়র ফাতেমা, বিশাল বড় আল্লাহর ওলিয়া। বেরাদার, কিন্তু ফিল্মে ফ্যাক সিস্টেম দেখিয়েছে আলাদা, মানুষকে ভুল বুঝার জন্য, ঈমান চাটার জন্য। কিন্তু এরা আসলে লাইলা মজনু ছিলেন না, ইলমুল কায়েস এবং উম্মুল খায়র। বেরাদার, এরা এত বড় পরহেজগার মুত্তাকিক ছিলেন। আল্লাহু আকবার। ইনাদেরও বিবাহ হবে জান্নাতে। বেরাদার, এদের বিবাহের বরাত কে যাবে জানেন? যারা জীবনে দাড়ি ছিলেনই। ভাষা বুঝতে পারলেন? যারা জীবনে দাড়িতে ব্লেড খুর লাগায়নি, এরাই হবে এদের বরাত। আজ আমরা দাড়ি ছিলতে 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 ছিলাম, জেন্টস হতে চাই লেডিস। ঠিক বললাম না ভুল? হ্যাঁ, আবার ফ্যাটকারি লাগায় যাতে আর না উঠে। কি বুড়া আর কি জওয়ান, কি দাদু আর কি পতা। কিছু কিছু মেয়েও আছে, এরা ফের বিউটি পার্লারে যায়। তবে এইখানকার মেয়েরা ভালো, এরা বিউটি পার্লার সম্পর্কে জানে না। ভুল করেও কেউ বিউটি পার্লারে যেও না। এ বিউটি পার্লার হলো হাবিয়া দোজকের চাস্তো ভাই। যারা বিউটি পার্লারে গেল, ওয়েটিং লিস্টে নাম উঠলো, খালি মরেন তো টিকিট কনফার্ম। কোথাকার টিকিট কনফার্ম? হাবিয়া দোজকের। ভুল করেও কেউ যেয়েন না। যদি কোনোদিন শয়তানি ওয়াসওয়াসায় পড়ে গেছেন, তওবার দরওয়াজা খোলা, ফ্রি মাইন্ডে তওবা ইস্তিগফার পড়ে নেবেন। বেরাদার, বাপ ভাই, প্লিজ এক্সকিউজ মি, দাড়ি রাখা সুন্নাত। এটা এমন সুন্নাত যে দাড়ি রেখে যদি কোনো মানুষ মারা যায়, আর সে যদি ঈমানদার হয়, মুনকার নাকির দুই ফেরেশতার সঙ্গে নবী মুস্তাফা আসবেন। ওই কবরের মধ্যে ফার্স্ট চান্সেই নবীর দিদার হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর যদি ঈমানদার থাকেন, দাড়ি যদি না থাকে, কিতাবে এসেছে নবী মুস্তাফা মুখ ঘুরিয়ে নেবেন, আপনি সওয়ালের জবাব দেবেন ঠিক, কিন্তু নবীর দিদার পাবেন না। দাড়ির এত বড় মর্যাদা আছে, মর্তবা আছে। ধরুন আপনার দাড়ি আছে, আবার ফের ঈমান নাই, তাহলে আপনি সওয়ালের জবাব তো দিতেই পারবেন না, নবীর সাক্ষাৎও হবে না। বেরাদার, এজন্য বলবো, প্লিজ এক্সকিউজ মি, যারা যে দাড়ি রেখেছেন ভালোভাবে রাখবেন। বেরাদার, এক মুঠা সে কম নেই। আর যদি রাখেননি, আজ থেকে নিয়ত করেন যে আর আমরা খুর লাগাবো না, কেচি লাগাবো না, ব্লেড লাগাবো না, একদম পালিশ করব না। ইনশাআল্লাহ এ দাড়ির এত বড় মর্যাদা মর্তবা। বেরাদার, ঈমানদার আপনি মারা যাবেন, মুখে দাড়ি নাই, জীবনে দেখতে পাবেন না নবীরে। বেরাদার বন্ধু, মুখে দাড়ি, ঈমানদার হয়েছেন, ইন্তেকালের পরে পরেই মুনকার নাকির সওয়ালে আসবে, সঙ্গেই
জাহানের বাদশার দিদার পেয়ে যাবেন, কিতাব প্রমাণ করে। বেরাদার বন্ধু, এত বড় মর্যাদা মর্তবা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যাদের নেই তারা রাখার সিস্টেম চালু করেন, রাখতে হবে, নিয়ত করেন, আল্লাহু আকবার। আর যাদের আছে তো আলহামদুলিল্লাহ। বেরাদার বন্ধু, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আশা করি বুঝতে পেরেছেন দাড়ির মর্যাদা মর্তবা। আরো বহু মর্যাদা মর্তবা আছে, সময় কম, বলছি না, আগে বাড়ি। বেরাদার, বিয়ের রিশতা ক্লিয়ার। হযরত ইমাম কাসেম এবার যাবে রণে, কারবালায়। অনেক যুদ্ধ জেহাদ হলো, আমি বলছি না, সময় লাগবে, সময় কম। বেরাদার, প্রায় 5 ঘন্টা হতে যাচ্ছে আমার। হ্যাঁ, 2:30 বেজে গেল, মানে 5 ঘন্টার কাছাকাছি যাচ্ছে। কোন বক্তা এতক্ষণ বলবে না। বেরাদার, যাই হোক, কি বলছিলাম, ইমাম কাসেম গেলেন, অনেক যুদ্ধ জিহাদ হলো, অনেককে জাহান্নামে পাঠালো, এক এক তরবারিতে এক এককে কাটলো। শেষ বেলায় হযরত ইমাম কাসেমের শরীরে 62 খানা তীর, কেউ লিখেছে 32 খানা তীর। আল্লাহু আকবার। এক এক রাইটার এক এক রকম বর্ণনা দিয়েছেন। এমনই এক তীর লেগেছে, এই পার থেকে ওই পার হয়ে গিয়েছে। ঘোড়ার উপরে বসেছিলেন, এমন ভাবে তীর লেগেছে, ইমাম কাসেমের তীর পার হয়ে ঘোড়ার চামড়ার সঙ্গে সেটিং হয়ে গেছে। আল্লাহু আকবার। ও কাসেম 22 বছরের জওয়ান, কেউ লিখেছে 21 বছরের জওয়ান। আল্লাহু আকবার। ইমাম হাসানের বড় বেটা হযরত ইমামে কাসেম, হাসেনা বানু বা কদবানুর বেটা। আল্লাহু আকবার। আর চলে না, বিচে একবার গেছিলেন মায়ের কাছে, মা একটু পানি যদি পাই আমি সবকে জাহান্নাম দিয়ে দেব। আসলেন, মা নিজের জিহ্বা বের করে দিল, মায়ের জিহ্বাতে চুম্বন দিয়ে চললেন। অনেক ঘটনা আছে, আমি কেটে দিলাম। যাই হোক, শেষ পর্যায়ে ইমাম কাসেম ঘোড়ার উপরে পড়ে গেলেন। কারণ এতগুলা তীর যদি শরীরে লাগে, রক্তের ফোয়ারা বেরিয়ে যায় তো শরীরে হাওয়া ভরে যায়। যখনই হাওয়া বাতাস ভরে যায় শরীর আর টিকে না, তখন চট করে ঘোড়ার উপরে ধাই করে পড়ে গেলেন। ঘোড়া দুলদুল চলতে চলতে দুলদুলের চোখ দিয়ে পানি, হাঁটতে হাঁটতে খিমার সামনে গিয়ে ধাই করে পড়ে গেল। আহ, ডাক দিলেন সাকিনা। সাকিনা দৌড়ে গিয়ে হাজির হয়ে গেল, হাঁটু ভেঙে বসলেন, ভাইজানের মাথা কোলে নিয়েছে। আহ, বিবাহের বয়স হলো না, রিশতা হলো, বিবাহ হলো না, ভাইজানকে জীবন্ত দেখলাম, কথাবার্তা বললাম, আমার নসিবে কি আর এই দুনিয়াতে বিবাহ নাই। আল্লাহু আকবার। হযরত ইমাম কাসেম আস্তে আস্তে চোখটা বন্ধ করলেন, সাকিনার চোখ দিয়ে পানি, আওয়াজ আসতে লাগলো, ও সাকিনা আর কেঁদো না, ও সাকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও সাকিনা। আল্লাহু আকবার। ও সাকিনা আর কেঁদো না, ও সাকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও সাকিনা। ইমাম কাসেম গেল রণে, আর জীবনে জাগবে না, কচি বুকে মেরেছে তীর, আসগর আর তো বলবে না, ও সাকিনা আর কেঁদো
না ও সাকিনা আর কেঁদো না ফেলো না তুমি চোখের পানি ও সাকিনা ইয়া নবী সালাম আলাইকা মনের বাসনা মদিনা প্রাণের যাচনা মদিনা দুঃখের সান্তনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে আমাদের মনের বাসনা যেতে চাই সোনার মদিনা কোন পথে হইব রওয়ানা ওগো বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া লা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাফিয়ানা ইয়াউমাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু প্রত্যেককে বসে যান ফাতিহা হবে ফাতিহার পর দোয়া হবে ইনশাআল্লাহ অনেক কিছু বললাম কেটে ছিঁড়ে নিয়ে শেষ পর্যায়ে শুক্রবার দিন মুহররমের 10 তারিখ হযরত ইমামে হুসাইন রওনা হবেন মাথায় নানার পাগড়ি হাতে বাপের জুলফিকা কোমর বন্ধনে নবী মুস্তাফা যে ছোরা দিয়েছিল চাক্কু যে দুনিয়ার কোন লোহা তোমার গর্দান কাটতে পারবে না এ ছোরা রাখো নিলেন ইদ্রিস নবীর মোজা সালে নবীর কমর বন্ধন আল্লাহু আকবার এক এক নবীর এক একটা পেহচান বেরাদার নিজের শরীরের মধ্যে নিলেন বীর পাহলওয়ান নেতা আল্লাহু আকবার কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে জানে আমি গেলে শহীদ হব কিন্তু খুশি মনে নিজের সরকে কাটার জন্য যাচ্ছেন কেন আমাদেরকে বাঁচার জন্য নিজের নানার উম্মতিকে উদ্ধার করার জন্য কিন্তু আমরা জানি সব পালন করতে পারি না মানি সব চলতে পারি না আহারে কার নাম হুসাইন বেরাদার অনেক ঘটনা আছে যাক আর ডিস্টার্ব দিচ্ছি না অনেক কিছু বলেছি আল্লাহ পাক আমাদের শোনার চাইতে বেশি বেশি আমল ও পালনের তৌফিক দেন শেষ বেলায় হযরত ইমামে হুসাইন সেজদায় পড়েছিলেন দুনিয়াওয়ালাকে বুঝিয়ে দিলেন যে আমার গর্দান যাচ্ছে যাচ্ছে কিন্তু আমি নামাজ ছাড়িনি বেরাদার আজ আমরা নামাজ পড়ি না কিতাব লেখে আসসালাতু মিফতাহুল জান্নাহ এ নামাজ হলো জান্নাতের চাবি কিতাব লেখে আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনদের জন্য নামাজ হলো মিরাজ স্বরূপ জানি শুনছি আলেম ওলামার মুখে পালন করতে পারি না কমজোর মুসলমান
আল্লাহ আমাদের শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দেখ, সবে বলি আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। যাই হোক, এই পবিত্র মাহফিলে কয়েকটা ফল আছে, যদি কেউ চাই এই মাহফিল থেকে নিতে পারে। বেরাদার বন্ধুগান, আমি আমার সিস্টেমে, বেরাদার আপনাদের এখানকার কি সিস্টেম আমি জানি না, একটা নারিয়েল দেন আমাকে। বেরাদার আছে এ পবিত্র মাহফিলে, এ ফকিরের হাত থেকে কেউ নিতে পারে। আমি আমার জীবনে প্রায় 3000 রোগীর ওপরে বাচ্চা হতো না, 2 বছর 4 বছর 5-10 বছর হয়েছে, বিয়ের আওলাদ হয়নি, এই সমস্ত না আওলাদদের আওলাদ হয়েছে। কাম আমার করম খোদার। বেরাদার আওলাদ আল্লাহর দান। বেরাদার ये ফকিরের হাত থেকে নিয়ে যান, সিস্টেম মোতাবেক খাবেন। আমি বলে দিচ্ছি যে নিয়মে, ইনশাআল্লাহ বে আওলাদের আল্লাহ পাক আওলাদ দেবে। বেরাদার বন্ধু, যাই হোক, ওষুধ মনে করে এ পবিত্র মাহফিলে মেওয়া সিস্টেম যারা যে দিয়েছে স্টেজে জান্নাতের আশায়, যারা যে ফল ফুল দিয়েছে জান্নাতি মেওয়া হিসেবে, কিতাবে এসেছে যে মাহফিলে যে কোনো মেওয়া ফল পড়লে তাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া যায়, যেহেতু এই সমস্ত জান্নাতি ফল। বেরাদার বন্ধু, সেদিকে আমি যাচ্ছি না। এ নারিয়েল আছে কোন বান্দা পেতে পারে, নিতে পারে, খেতে পারে। এ পবিত্র মাহফিলে ডাক থাকলো মাত্র, মা দিলে 500 টাকা, আল্লাহ কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। হয়তো বাজারে কিনতে গেলে 50 টাকায় পেয়ে যাবেন, কিন্তু এ ফকিরের হাত থেকে পাবেন না। বেরাদার এ হাত আল্লাহর কাবা ঘরে বারবার লেগেছে, এ হাত দিয়ে এ মেওয়া হাতে তুলে দেব, ইনশাআল্লাহ নিয়ে যাবেন। এই পবিত্র মাহফিলে ডাক থাকলো মাত্র 100 টাকা, দেখি 10,000ও হতে পারে। বেরাদার দুটা ডিম বিক্রি করেছি 21,000 টাকায়, আপেল বিক্রি করেছি 7,000, 11,000, 17,000, 20,000, 22,000। বেরাদার মানুষজন নিয়েছে, খেয়েছে, উন্নত হয়েছে। যে কোনো বেমার থাক ইনশাআল্লাহ সাকসেসফুল হবে। বেরাদার বন্দুকের গুলি মিস্টেক হতে পারে, ইনশাআল্লাহ এই ফকিরের বলি মিস্টেক হবে না। আল্লাহ চাইলে কি না হতে পারে। আছে কেউ এতক্ষণ অবধি দান দিয়েছেন, খালি সওয়াব পেয়েছেন, এখন দান দিবেন, সওয়াবও পাবেন, মেওয়াও পেয়ে যাবেন, দাওয়াও পেয়ে যাবেন, বেমারির ট্রিটমেন্ট হবে। ডাক থাকলো 100 টাকা। আছে কেউ এর বেশি যে দেবে সে পাবে। মহব্বতে দেখি বাপ ভাই মা বোন যদি থাকে পবিত্র মাহফিলে, 100 তো আমি রেখেছি, এর উপরে দিতে হবে 150 টাকা। 150 তো দুজন ফের হয়ে যাচ্ছে। আচ্ছা, আগে হুজুর বলেছে ইমাম মান আকবর আলী স্যার না, 150 টাকা। 150 3 বলার সঙ্গে সঙ্গেই 5 কোটি হলেও আর পাবে না। আর 3 বলার সঙ্গে সঙ্গেই যে ডাক রেখেছে ও যদি না লাই জেলেরও ভাত খাওয়াতে পারি। হ্যাঁ ঠিক না, ডাকের তো ওটাই নিয়ম।